বিরতির পর আবার আমন্ত্রণ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণই মূলত বাঙালি জাতি খুঁজে পেয়েছিল স্বাধীনতার পথ নির্দেশনা, যা থেকে মূলত সারা দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। গত সোমবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ গ্রেটার ম্যানচেস্টার শাখা আয়োজন করেছিল এক আলোচনা সভা স্থানীয় বাংলাদেশ হাউস কমিউনিটি হলে। সংগঠনের সভাপতি সুরাবুর রহমান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর গুলাম মোস্তফা প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিএন কুরাইশি। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি গৌস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী মামুন, কাউসুল ইসলাম চৌধুরী সুজন, মোহাম্মদ ইকবাল সমুজ, দেওয়ানুর রহমান, শাহিন আহমেদ, শিব্বির আহমেদ, সুরত মিয়া, গিয়াসউদ্দিন প্রমুখ। বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের উপর আলোচনা করতে গিয়ে বলেন, বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণই বাঙালি জাতিকে সাহস জুগিয়েছিল। স্বাধীনতা সংগ্রামের বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণের পরপরই কৃষক, শ্রমিক, কবি, সাহিত্যিক, শিক্ষক, শিল্পী, বুদ্ধিজীবী, সাংবাদিক, ব্যবসায়ীরা ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আর এই মুক্তিযুদ্ধে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। ৯ মার্চ সিটিজেন মুভমেন্টের উদ্যোগে মিলানে ডন বক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জনসভা। এই সভায় ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে সহ ইউরোপের অধিকাংশ দেশ এবং মধ্যপ্রাচ্যের কুয়েত সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে আমাদের ইটালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। ৯ মার্চ ২০১৪ সিটিজেন মুভমেন্টের উদ্যোগে মিলানের ডন বস্কো অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বিশাল জনসভা। এ সভায় ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, বেলজিয়াম, নরওয়ে সহ ইউরোপের অধিকাংশ দেশ এবং মধ্যপ্রাচ্যের কুয়েত সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। মোহাম্মদ মাজহার হোসেন চৌধুরীর সমন্বয়ে, হাওলাদার শাহিনের উপস্থাপনায় এবং সিটিজেন মুভমেন্ট ইতালির আহ্বায়ক আব্দুল্লাহ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি মুফতি শাহ সদরুদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটিজেন মুভমেন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এম এ মালেক। মফিজুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয় এবং সভায় বক্তব্য রাখেন বিএনপি, জামাত সহ ১৯ দলের নেতৃবৃন্দ খান এমদাদ হোসেন, সালাউদ্দিন ভুঁইয়া, হুসাইন মোহাম্মদ মনির, হারুন অর রশিদ, হুমায়ুন কবির প্রমুখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবু বকর মোল্লা। আলোচিত ও বর্তমান সরকারের তীক্ষ্ণ সমালোচক প্রধান বক্তা মুফতি শাহ সদরুদ্দিন বলেন, শেখ হাসিনা, I do not wish that you should be killed. Yes. Because I don't believe in violence. But what if you are crossing the line? So we want democracy. প্রধান অতিথির বক্তব্যে এম এ মালেক বলেন, আমাদের গণতন্ত্রের পক্ষে এবং মানুষের পক্ষে, এবং কে সরকার আসবে, কে সরকার যাবে, এইটা আমাদের মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে আমাদের দেশের অত্যন্ত প্রহরী হিসাবে দেশের পাশে দাঁড়ানো, দেশের মানুষের পাশে দাঁড়ানো। এবং সমাপনী বক্তব্যে সভার সভাপতি বলেন, আমাদের একটি মেসেজ দিতে হবে, সত্যিকার অর্থে নিরপেক্ষ সরকারের মাধ্যমে সরকারের পরিবর্তন আমরা চাই। সিটিজেন মুভমেন্ট অথবা যে নামেই হোক, সকল ধরনের অন্যায় এবং অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে জাগ্রত জনতা। ফিরে আসবে মানবতা, অধিকার নিশ্চিত হবে সকলের। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। হামলায় নিহত নবীগঞ্জ উপজেলার নওমোজায় হেবেন চৌধুরীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মঙ্গলবার ওল্ডহামে বসবাসরত নওমোজা প্রবাসীদের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিস্তারিত রয়েছে আমাদের ওল্ডহাম প্রতিনিধি মওদুদ আহমেদের রিপোর্টে। হেবেন চৌধুরী অকালে জ্বরে যাওয়া উদীয়মান এক তরুণের নাম। নবীগঞ্জ উপজেলার নয়মৌজার বুরহানপুর গ্রামের সন্তান হেবেন। গত ২৪শে ফেব্রুয়ারি নবীগঞ্জ সদরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ২৮শে ফেব্রুয়ারি ঢাকার অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেবেন। হেবেন চৌধুরীর হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক অন্তর্কুন্দলকে দায়ী করেছেন অনেকেই। তবে এলাকাবাসী মনে করেন মফস্বলের ছেলে হয়ে নবীগঞ্জ সদরে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টাই তার মৃত্যুর মূল কারণ।
হেভেন চৌধুরী হত্যার প্রতিবাদে ওল্ডামের স্থানীয় একটি রেস্তোরাঁয় প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ এখলাসুর রহমানের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক জুনেদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা হেভেন চৌধুরী হত্যার 2 সপ্তাহ পার হয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হেভেন হত্যাকারীদের বাঁচাতে প্রভাবশালী একটি মহলের অপতৎপরতার তীব্র নিন্দা জানান এবং খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির জোর দাবি জানান। নয়মৌজা প্রবাসী মুজিবুর রহমান ও আবু তালিবের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ওল্ডাম সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা এলাকার নেতৃবৃন্দ। ওল্ডাম থেকে মওদুদ আহমদ, চ্যানেল আই। মহান স্বাধীনতা দিবস উদযাপন ও সংগঠনের সহসভাপতি আব্দুল হান্নান বাংলাদেশ গমন উপলক্ষে ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। মহান স্বাধীনতা দিবস উদযাপন ও ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নানের বাংলাদেশ গমন উপলক্ষে এক আলোচনা সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগ গত মঙ্গলবার স্থানীয় বাংলাদেশ হাউস কমিউনিটি হলে। ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সভাপতি এম এ মুনিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর আহমদের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুল হক জুয়েল। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা গনি আহমেদ চৌধুরী ও বাবুল মিয়া। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ওয়েস কামালি, আব্দুল হান্নান, আমিনুল হক ওয়েস, আবুল কাশেম, জাহাঙ্গীর হুসাইন, মোহাম্মদ সাইদ মিয়া প্রমুখ। বক্তারা আসছে মহান স্বাধীনতা দিবসটি ব্যাপক পরিসরে করার ব্যাপারে মত প্রকাশ করেন ও দিবসটি উদযাপনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠান থেকে সংগঠনের সহসভাপতি আব্দুল হান্নানকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় ও তার সুস্বাস্থ্য কামনা করা হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। যুক্তরাজ্যে যুবলীগ মার্সিসাইড শাখার উদ্যোগে 7 মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার রাতে লিভারপুলে একটি রেস্টুরেন্টে মার্সিসাইড যুবলীগ সভাপতি আলহাজি জুবায়ের মিয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউসার আহমেদ চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সভাপতি শেখ সুরত মিয়া আসফ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি রফিক আহমেদ, কোহিনুর মিয়া, সৈয়দ কামাল মিয়া দবি, সৈয়দ সাদেক আহমেদ, এনামুল হক ও সৈয়দ শেখুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক 7 মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সামরিক জান্তাদের শোষণ, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘ 24 বছর ধারাবাহিক আন্দোলনের সংগ্রামের পর বাঙালি জাতির চূড়ান্ত মুক্তির ডাক দিয়েছিলেন। বক্তারা আরো বলেন, 7 মার্চ বাঙালি জাতির ঐতিহাসিক দিন। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধুর সেই দিনের ভাষণটিতে স্বাধীনতার ঘোষণা হিসেবে গণ্য করা হয়েছিল। সভায় লিভারপুল, উইরাল, মার্সিডিসাইড, ওল্ডহ্যাম, বার্কেনহেড সহ বিভিন্ন স্থানের আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টি-20 বিশ্বকাপ উপলক্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বিভাগ সিলেট নগর জুড়ে আলপনা আঁকার কাজ শুরু হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পর এবার সিলেটের রাজপথে ছাত্রছাত্রীদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য আর ক্রিকেট ময়দার চিত্র। মঙ্গলবার সন্ধ্যা থেকে টি-20 বিশ্বকাপ নগরী সিলেটে রং তুলি নিয়ে নেমে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এই আলপনা আঁকার কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর আনিবুল হক ভূঁইয়া সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে বিপাকে ব্রিটেনের বাসিন্দারা। লেবার পার্টি ক্ষমতায় আসলে মন্ত্রী হবেন রোশনারা। বিবিসিসির জন্য বিমানের বিশেষ ডিসকাউন্টের চুক্তি স্বাক্ষর। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।